আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনার ছাগলের রুচি যদি ঠিকমতো না থাকে কিংবা খেতে না চায় তাহলে কি করবেন? কিভাবে আপনার ছাগলের রুচি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনবেন সেসব নিয়ে আজকের ভিডিওটা আমরা আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই চ্যানেলে শুধুমাত্র ছাগলের ভিডিও আপলোড করা হয়। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। বিভিন্ন কারণে আপনার ছাগলের খাবার গ্রহণের রুচি কমে যেতে পারে। তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে আপনার ছাগলের যদি কৃমি দ্বারা আক্রান্ত হয় তাহলে কিন্তু আপনার ছাগলের খাবার রুচি কমে যেতে পারে। এছাড়াও ছাগলটি কিন্তু অন্যান্য রোগে আক্রান্ত থাকলেও কিন্তু ছাগলের খাবার রুচি কমে যায়। ছাগলকে কৃমির ওষুধ খাওয়ানোর পরেও কিন্তু হঠাৎ করে সাময়িকভাবে ছাগলের খাবার রুচি কমে যায়, তবে এটি সাময়িক সময়ের জন্য। তাহলে আপনার ছাগল যদি কৃমি রোগে আক্রান্ত থাকে তাহলে আপনার ছাগলকে কৃমিনাশক করাতে হবে, বা যদি অন্য কোনো রোগে আক্রান্ত থাকে তাহলে অন্য রোগের চিকিৎসা করাতে হবে। এবার আসেন কিভাবে চিকিৎসা করাতে হবে বা কিভাবে চিকিৎসা করলে আপনার ছাগলের খাবার রুচি আবার আগের মতো স্বাভাবিক হয়ে আসবে। তো ভিউয়ার্স, বাজারে জাইমোভেট নামে একটি পাউডার পাওয়া যায়। এই পাউডারটা যদি দিনে ছোট ছাগলকে 3 বার খাওয়ান, মানে একটা প্যাকেটে 3টা ভাগ করবেন। 3টা ভাগ করার পরে 1 ভাগ সকালে খাওয়াবেন, 1 ভাগ দুপুরে খাওয়াবেন, 1 ভাগ সন্ধ্যায় খাওয়াবেন বা বিকালে খাওয়াবেন যদি ছাগলটা ছোট হয়। আর যদি বড় ছাগল হয় তাহলে একটা প্যাকেটে 2টা ভাগ করবেন। 1 ভাগ সকালে খাওয়াবেন, ইভেন 1 ভাগ হচ্ছে রাত্রে খাওয়াবেন। এটা শুধু বড় ছাগলের জন্য। আর ছোট ছাগল হলে দিনে 3 বার খাওয়াবেন। ছাগল যেহেতু একটি জাবর কাটা প্রাণী, তাই ছাগলের রোবেনের কার্যকারিতা বাড়াতে এই পাউডারটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যখন হজম শক্তি বা রোবেনের শক্তি বৃদ্ধি করতে পারবেন তখনই কিন্তু ছাগলের খাবার রুচি আবারও বৃদ্ধি পাবে বা ছাগলের খাবার রুচিটা কিন্তু আগের মতো চলে আসবে। এরপরে যে ওষুধটা খাওয়াবেন তা হলো জিঙ্ক সিরাপ। এই জিঙ্ক সিরাপ যদি আপনার খামারের সকল ছাগলকে মাসে 7 বার করে খাওয়ান তাহলে কিন্তু আপনার ছাগলের কখনোই রুচির সমস্যা হবে না। তো ভিউয়ার্স, আপনার ছাগলকে কিন্তু প্রতি 3 মাস অন্তর অন্তর এই কৃমিনাশকটা করাতে হবে। আর এই কৃমিনাশক করানোর পরে অবশ্যই একটা ভালো কোম্পানির লিভার টনিক খাওয়াতে হবে ও জিঙ্ক সিরাপটা খাওয়াতে হবে। তো ভিউয়ার্স, আপনারা যদি এই জিঙ্ক সিরাপটা ছাগলকে প্রত্যেক মাসেই যদি খাওয়ান 7 বার করে তাহলে কিন্তু আপনার ছাগলের কখনোই খাবারের রুচির সমস্যা হবে না। আর আপনারা যদি মনে করে থাকেন যে এই জিঙ্ক সিরাপটা শুধুমাত্র ছাগলের রুচি বৃদ্ধি করে, তা কিন্তু নয় ভিউয়ার্স। কারণ আপনারা যদি ছাগলকে এই জিঙ্ক সিরাপটা খাওয়ান তাহলে কিন্তু ছাগলের ওজন বৃদ্ধি পাবে, ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, ছাগলের যে উস্কো খুস্কো চুল থাকে বা লোম পড়ে যায় এগুলো সৌন্দর্য বৃদ্ধি করবে। আর কোনো মা ছাগলের জন্য কিন্তু হিটে আসার জন্য এই জিঙ্ক সিরাপটা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনারা যদি এই জিঙ্ক সিরাপটা খাওয়ান কোনো মা ছাগলকে, যারা অনেকদিন ধরে, যে ছাগলটা অনেকদিন ধরে হচ্ছে হিটে আসতে চাইতেছে না, তখন যদি আপনারা এই জিঙ্ক সিরাপটা খাওয়ান তখন কিন্তু এই ছাগলটা খুবই দ্রুততার সাথে এবং অল্প কয়েকদিনের মধ্যে কিন্তু ছাগল হিটে চলে আসবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে বা আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।